ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-26-এর 634 নাম্বার পেজে ইংলিশের যে সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার নিয়ে আলোচনা করব। তো আগের সেটগুলি যারা দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো দেখো, এখানে এর দাগ এমসিকিউ কোশ্চেন রয়েছে। তো একের দাগ, ব্যাক অন দি আইল্যান্ড ক্লড অ্যান্ড দি ন্যারেটর মেড প্ল্যান্টি অফ, অর্থাৎ দ্বীপে ফিরে এসে ক্লড এবং কথক বানিয়েছিল অনেকগুলি ঘুড়ি, কাইটস। তো অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর দুইয়ের দাগ, দি কাইট ওয়াজ ডেকোরেটেড উইথ, অর্থাৎ ঘুড়িটা সাজানো হয়েছিল কি দিয়ে? গোল্ড টিনসেল স্টার্স। অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। তিনের দাগ, দ্য কাইট সোড লাইক এ অর অ্যান, অর্থাৎ ঘুড়িটা উড়ছিল কিসের মতো? একটা পাখির মতো। তো অপশান ডি ইজ দি রাইট অ্যান্সার। চারের দাগ, দ্য ন্যারেটর অ্যান্ড হার কম্পেনিয়ন প্লেড, অর্থাৎ কথক এবং তার সঙ্গী খেলতো, কি খেলতো? শিপরেকড মেরিনার্স। তো অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। পাঁচের দাগ, দি ন্যারেটর অফ দি টেক্সট ইজ, অর্থাৎ এই উদ্ধৃতাংশটির কথক হলো ফিলিপ্পা। তো অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বিয়ের দাগ শূন্যস্থান পূরণ। একের দাগ, ইন সামার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, অর্থাৎ গ্রীষ্মকালে যখন আবহাওয়া পরিষ্কার থাকে। এরপর আমরা শূন্যস্থানে এইখান থেকে লিখবো, দেখো অ্যান্সারটা এই যে এখানে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্যালম উইথ লিটল ওয়াইন্ড অ্যান্ড রিপলস। এরপর দুইয়ের দাগ, হোয়েন দি ন্যারেটর ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস, তো যখন কথক হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গিয়েছিল তখন কি হয়েছিল? তো এইখানে রয়েছে এর অ্যান্সারটা, দেখো এই যে এখানে, এখান থেকে লিখবো, এখানে মায়ের পরিবর্তে লিখবো হার। ওকে, যেহেতু এখানে আমাদের কথক একজন মহিলা, সের জন্য এখানে লিখবো হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট মেকিং এ বিগ হোল। ওকে, এরপর তিনের দাগ, ক্লড অ্যান্ড দি ন্যারেটর হ্যাড টু হারি, ক্লড এবং কথকে হ্যাড টু হারি, অর্থাৎ শীঘ্রই, অর্থাৎ দ্রুত কি করতে হতো? এই যে এখানে রয়েছে দেখো, এই যে এখানে টু ফিক্স দ্য কাইট, সেই ঘড়িটা সারাতে হতো। ইফ এখানে উই রয়েছে, এখানে লিখবো দে। ওকে, ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য ওয়াইন্ড ফেল। ওকে, এরপর সি এর দাগ ট্রু ফলস রয়েছে। তো একের দাগ কী রয়েছে দেখো, দে রাস্ট টু দি লাইট হাউস ইন সার্চ অফ অ্যান ওল্ড লেটার টু রিপেয়ার দ্য কাইট, অর্থাৎ তারা লাইট হাউসে অর্থাৎ বাতিঘরে ঢুকেছিল একটা পুরনো চিঠি খোঁজার জন্য, যেটা দিয়ে সেই ঘড়িটা তারা সারাতে পারবে। তো এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো, দেখো এই যেখানে রয়েছে, উই রাস্ট ইন টু দি লাইট হাউস টু গেট সাম পেপার। এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দি ন্যারেটর অ্যান্ড হার কম্পেনিয়ন ওয়ার গ্রেটলি ফন্ড অফ কাইটস। এর অ্যান্সার হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা এইখান থেকে লিখবো, দেখো দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ওকে, এরপর দুইয়ের দাগ পোয়েম সিন রয়েছে। তো এই পোয়েমটি তোমাদের নেওয়া হয়েছে ফেবেল থেকে। তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। দেখো এর দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। চারটি কোশ্চেন রয়েছে। একের দাগ, দি মাউন্টেন কলস দি স্কুইরেল, অর্থাৎ পর্বত কাঠবেড়ালিকে কি বলে ডাকতো? লিটল প্রিগ। এরপর দুইয়ের দাগ, ড্যাশ ইজ ইনক্যাপেবল অফ ক্র্যাকিং এ নাট, তো এটা হবে দি মাউন্টেন। অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। এরপর পরের তিনের দাগ, লুকিং অ্যাট ইটস ওন সাইজ দ্য স্কুইরেল ওয়াজ নট, অর্থাৎ তার নিজের আকৃতির দিকে তাকিয়ে কাঠবেড়ালি ছিল না, কি ছিল না? অ্যাসেমড, অর্থাৎ লজ্জিত ছিল না। চার দাগ, ড্যাশ ডিফার ফ্রম পার্সন টু পার্সন, অর্থাৎ এর অ্যান্সার হবে ট্যালেন্টস। ওকে, তো অপশান ডি ইজ দি রাইট অ্যান্সার। বি এর দাগ দুটো কোশ্চেন রয়েছে। তো এই কোশ্চেনগুলির অ্যান্সার আমি খাতায় লিখে দিয়েছি সাজিয়ে, দেখে নাও। প্রথম কোশ্চেন কি রয়েছে, হাউ ডাজ দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ? অ্যান্সার লিখবো, দ্য স্কুইরেল ডিফেন্ড হিমসেলফ বাই আর্গুইং দ্যাট এভরিথিং অ্যান্ড এভরি ক্রিয়েচার হ্যাজ ইটস ওন ইউনিক পারপাস অ্যান্ড ট্যালেন্ট অ্যান্ড দ্যাট বোথ দ্য লার্জ অ্যান্ড স্মল আর নেসেসারি টু মেক আপ এ কমপ্লিট ওয়ার্ল্ড অর স্ফিয়ার। দুইয়ের দাগ, হোয়াট উইল নট দ্য স্কুইরেল ডিনাই?
দ্য স্কুরেল নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুরেল ট্র্যাক। ওকে, এরপর 3 দাগ রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো আনসিনের মিনিং আর পড়ছি না, তো চলো দেখে নিই এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ টিক দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। 6টি কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, সুনিতা উইলিয়ামস অরিজিনালি ওয়েন্ট টু স্পেস ফর এটা হবে 8-day ট্রিপ, অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর 2 দাগ উইলিয়ামস ফেলো অ্যাস্ট্রোনট ইজ, এটা অর্থাৎ উইলিয়ামের সঙ্গী অ্যাস্ট্রোনট কে ছিলেন, এটা হবে এইখানে রয়েছে দেখো বেরি উইলিয়াম, তো অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। এরপর 3 দাগ দ্য অ্যাস্ট্রোনটস আর এক্সপেক্টেড টু রিমেন অ্যাবোর্ড দ্য আইএসএস আনটিল, এটা হবে আর্লি 2025, অপশান ডি ইজ দি রাইট অ্যান্সার। 4 দাগ দ্য অ্যাস্ট্রোনটস প্ল্যান টু ভোট ইন দ্য ড্যাশ ইউএস ইলেকশন ফ্রম দি স্পেস, এটা হবে 2024, তো অপশান সি ইজ দি রাইট অ্যান্সার। এরপর পরের কোশ্চেন 5 দাগ উইলিয়ামস উইল অ্যাজিউম কমান্ড অফ দি স্টেশন ফর এটা হবে সেকেন্ড টাইম, অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। এরপর 6 দাগ উইলিয়ামস প্লেজ এ কি রোল ইন অ্যাডভান্সিং নাসাস গোল ফর, এটা হবে ফিউচার এক্সপ্লোরেশন, তো অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর বি এর দাগ ট্রু ফলস রয়েছে, তো দেখো এখানে 3টে স্টেটমেন্ট রয়েছে, তো এখানে ট্রু ফলস লেখার জন্য 1 নাম্বার এবং স্টেটমেন্ট দেওয়ার জন্য আরেক নাম্বার। তো প্রথম স্টেটমেন্ট কী রয়েছে দেখো, সুনিতা উইলিয়ামস ইজ অন এ প্ল্যান্ড মিশন অন দি আইএসএস, এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব দেখো, উইলিয়ামস অ্যান্ড ফেলো অ্যাস্ট্রোনট বেরি উইলমোর হ্যাভ ফাউন্ড দেমসেলভ স্ট্র্যান্ডেড ডিউ টু টেকনিক্যাল ইস্যুস উইথ দেয়ার স্পেসক্রাফট সার্ভিস মডিউল। এরপর 2 দাগ দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ ফাউন্ড দেমসেলভস স্ট্র্যান্ডেড ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস, এর অ্যান্সার হবে ট্রু, এবং এর সাপোর্টিং স্টেটমেন্টও আমরা সেম এইখান থেকে লিখব। ওকে, এইখান থেকে একদম এই মডিউল পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপর 3 দাগ উইলিয়ামস ইজ অ্যান অ্যাস্ট্রোনট উইদাউট এনি প্রিভিয়াস স্পেস ফ্লাইট এক্সপিরিয়েন্স, এর অ্যান্সার হবে ফলস। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব দেখো, Williams, a veteran astronaut with previous spaceflight experience, continues to play a key role in advancing NASA's goal for future exploration. ওকে, এরপর সি এর দাগ কোশ্চেন রয়েছে। তো প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, আফটার অ্যাজিউমিং কমান্ড অফ দি স্টেশন হোয়াট রোল উইল সুনিতা উইলিয়ামস প্লে। তো এর অ্যান্সারগুলো আমি সাজিয়ে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ওকে, তো কী লিখবো এখান থেকে দেখো, আফটার অ্যাজিউমিং কমান্ড অফ দ্য স্টেশন সুনিতা উইলিয়ামস উইল, ওকে, আবার বলছি শুনে নাও, আফটার অ্যাজিউমিং কমান্ড অফ দি স্টেশন সুনিতা উইলিয়ামস উইল, এখান থেকে লিখবো, তারপর উইল লেখার পর এই যে এখানে রয়েছে দেখো, এখানে লিখবো লিড সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্টিভিটিস। ওকে, এরপর 2 দাগ হাউ হ্যাভ দ্য অ্যাস্ট্রোনটস রিমেন্ডেড আপবিট, তো অ্যান্সার লিখবো দ্য অ্যাস্ট্রোনটস হ্যাভ রিমেন্ড আপবিট। এরপর এইখান থেকে লিখবো দেখো, এই যে এখানে রয়েছে বাই স্টেইং কানেক্টেড উইথ দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড পার্টিসিপেটিং ইন ডেলি এক্সারসাইজেস। এরপর এখানে টু মেনটেন দেয়ার ফিজিক্যাল হেলথ। ওকে, এরপর পরের কোশ্চেন কী রয়েছে দেখো, 3 দাগ হোয়াট ডাজ দ্য অ্যাস্ট্রোনটস আনএক্সপেক্টেড স্টে প্রোভাইড, তো এর অ্যান্সার লিখব দ্য অ্যাস্ট্রোনটস আনএক্সপেক্টেড স্টে প্রোভাইডস। তারপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখব দেখো, এই যে এখানে রয়েছে ফার্দার ইনসাইটস ইনটু লং ডিউরেশন স্পেস ফ্লাইট অ্যাজ দে কন্ট্রিবিউট টু অনগোয়িং রিসার্চ অন হাউ এক্সটেন্ডেড টাইম ইন মাইক্রোগ্র্যাভিটি অ্যাফেক্টস হিউম্যান হেলথ। ওকে, এইখান পর্যন্ত। এরপর শেষ কোশ্চেন কী রয়েছে দেখো, হোয়াট ইজ নাসাস গোল ফর ফিউচার এক্সপ্লোরেশন, তো এর অ্যান্সার লিখব নাসাস গোল ফর ফিউচার এক্সপ্লোরেশন ইজ। এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখব দেখো, এই যে এখানে রয়েছে টু মেক স্পেস ট্রাভেল মোর অ্যাক্সেসেবল থ্রু পার্টনারশিপস উইথ প্রাইভেট কোম্পানিজ লাইক বোয়িং অ্যান্ড স্পেস এক্স। এরপর কমা দিয়ে এইখান থেকে লিখব পার্ট অফ দ্য কমার্শিয়াল ক্রিউ প্রোগ্রাম। ওকে, এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে ভার্বের সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো কী রয়েছে দেখো, দ্য রাজধানী এক্সপ্রেস, এটা হবে হ্যাড লেফট দ্য প্ল্যাটফর্ম বিফোর উই, এটা হবে রিচড দি স্টেশন।
উই, এটা হবে ওয়ার কম্পেলড টু ওয়েট ফর দি নেক্সট ট্রেন। ওকে, এরপর 5-এর দাগের এতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। আর্টিকেল অর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ডেঙ্গু হ্যাজ ব্রোক, এটা হবে আউট ইন কলকাতা। এভরি ডে অ্যাট লিস্ট 5 পিপল আর অ্যাডমিটেড টু, এটা হবে দি আইডি হসপিটাল, অ্যান্ড 2 or 3 অফ দি 5 পেশেন্টস আর ডাইং অফ দিস ডিজিজ, এখানে হবে অফ। এরপর বিয়ের দাগ ডু অ্যাজ ডিরেক্টেড। তো এই বিয়ের দাগের অ্যান্সারগুলো যেহেতু এখানে জায়গা নেই সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। প্রথম কোশ্চেন, দ্য হাইক ওয়াজ চ্যালেঞ্জিং বাট দ্য ভিউ ফ্রম দ্য টপ ওয়াজ ওয়ার্থ ইট। এখানে অলদো ইউজ করতে বলেছে, তো প্রথমে আমরা লিখব অলদো দ্য হাইক ওয়াজ চ্যালেঞ্জিং, এরপর এখানে বার তুলে দিয়ে কমা দিব, দ্য ভিউ ফ্রম দ্য টপ ওয়াজ ওয়ার্থ ইট। ওকে, এরপর 2-এর দাগ দ্য গার্লস আর প্লেয়িং চেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো দ্য গার্লস হলো সাবজেক্ট, আর হলো আমাদের এখানে অক্সিলারি ভার্ব, প্লেয়িং হলো মেন ভার্ব এবং চেজ হলো অবজেক্ট। তো এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো এখানে চেজটা আমরা প্রথমে নিয়ে আসবো এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে এটা সিঙ্গুলার ফর্মে থাকার জন্য ইজ বসাবো এবং তারপর বিং ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম বসাবো প্লেড বাই দি গার্লস। ওকে, তো সেন্টেন্সটি আমাদের কী হয়ে গেল, দেখো দ্য চেজ ইজ বিং প্লেড বাই দি গার্লস। এরপর 3-এর দাগ দেখো বি ক্রিয়েটিভ সেট দি টিচার টু হার স্টুডেন্টস, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলছে। তো দেখো বি ক্রিয়েটিভ এটা টিচার অ্যাডভাইস করেছে, সেজন্য আমরা কি লিখবো, দ্য টিচার অ্যাডভাইস হার স্টুডেন্টস টু বি ক্রিয়েটিভ। ওকে, শের দাগ এখানে সঠিক ফ্রেজাল ভার্ব চুজ করতে বলেছে। তো 1-এর দাগ রয়েছে দেখো এরাপ্টেড, তো এটা হবে ব্রোক আউট। এরপর 2-এর দাগ রয়েছে সাউটেড, এটা হবে ক্রাইড আউট। ওকে, এরপর 3-এর দাগ কি রয়েছে দেখো অমিটেড, এটা হবে লেফট আউট। ওকে, এরপর 6-এর দাগ এদের সিনোনিম খুঁজতে বলেছে। 1-এর দাগ এক্সপেডিশন, তো এর সিনোনিম এইখানে রয়েছে দেখো, এই যে ট্রাভেল। ওকে, এরপর 2-এর দাগ কি রয়েছে দেখো পারসেপশনস, তো এর সিনোনিম হবে এইখানে রয়েছে দেখো ইনসাইটস। এরপর 3-এর দাগ কি রয়েছে দেখো ইনভেস্টিগেশনস, তো এর সিনোনিম এই যে এক্সপেরিমেন্টস, এইখানে রয়েছে দেখো এক্সপেরিমেন্টস। ওকে, এরপর 4-এর দাগ কি রয়েছে দেখো অপটিমিস্টিক, তো এর সিনোনিম এইখানে রয়েছে দেখো আপবিট, এই যে এখানে রয়েছে আপবিট। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট সেটে।